ওয়েল আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু ইনভেস্টমেন্টের ব্যাপারে কিন্তু শুনি এবং আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টও করে দিই, কিন্তু ইনভেস্টমেন্টেও যে আমরা প্রফিট ডবল করতে পারি সেরকম স্ট্র্যাটেজি কিন্তু আমরা খুব কমই জানি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে সেরকমই একটা ছোট্ট একটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব, যে ট্রিক্সটা যদি আপনারা আপনাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করেন তাহলে আপনাদেরও প্রফিট হতে পারে অনেক ডবল। ওয়েল আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা হয়তো অনেকেই জানেন যে আমি এইরকমই ঠিক ইনভেস্টমেন্ট নিয়ে কিন্তু ভিডিও বানিয়ে থাকি। আপনারা চাইলে আমাদের চ্যানেলটা একবার ভিজিট করতে পারেন এবং সেখানে অনেক নানান ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও বানানো আছে, অলমোস্ট অনেক মিউচুয়াল ফান্ড নিয়েও কিন্তু ভিডিও বানানো আছে। আপনারা চাইলে সেটা দেখতে পারেন এবং আপনারা যদি একদমই নতুন হয়ে থাকেন বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন বলে ভাবছেন তাহলে কিন্তু আপনারা আমাদের সেই প্লেলিস্টে গিয়ে মিউচুয়াল ফান্ড সিরিজগুলো দেখতে পারেন। তাহলে অনেকটাই আপনার সুবিধা হবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে বা ফান্ড চুজ করার ক্ষেত্রে। তো আজকের এই ভিডিওতে আমরা ছোট্ট একটা স্ট্র্যাটেজি শিখবো, যে স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা আমাদের প্রফিটটাকে ডবল করতে পারি, তাই তো। তো সব কিছুরই তো একটা স্ট্র্যাটেজি থাকে, এটারও একটা স্ট্র্যাটেজি আছে। আমরা নর্মালি এসআইপি জানি, এসআইপি মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যেখানে আমরা প্রত্যেক মাসে ছোটো ছোটো অ্যামাউন্ট আমরা একটা প্রসেসে ইনভেস্ট করবো, সেটা 10 বছর হোক, 15 বছর হোক বা 20 বছর। যত লং টার্মে আপনি করতে পারবেন তত ভালো কিন্তু আপনি প্রফিট জেনারেট করতে পারবেন। তবে সময় মতো আপনাকে সেটা একটু ডাইভার্সিফাই করতে হবে, কারণ একটু নজর রাখতে হবে মার্কেট কন্ডিশনের উপর, সেই মতো আপনি সেটাকে এক্সচেঞ্জও করতে পারেন। কিন্তু আমরা যদি একটা নর্মাল এসআইপি করি সাধারণত, ঠিক আছে, চলুন একটু ক্যালকুলেশন করি, আমরা একটু দেখি। ওকে, সো আমরা যদি নর্মাল এসআইপি করি, মান্থলি এসআইপি ধরুন 1000 টাকা, আমি একটা নর্মাল এসআইপি ধরলাম। সেই নর্মাল এসআইপি 1000 টাকা হলে এবং এক্সপেক্টেড রিটার্ন যেটা আমাদের অ্যানুয়ালি কম্পাউন্ডেড হবে সেটা আমি 15% ধরলাম। যেটা আপনি যদি ইন্ডেক্স ফান্ডে করেন সেক্ষেত্রে আপনি 12 থেকে 13% আপনি পাবেন। এবার যদি আপনি সেটা লং টার্মের জন্য যদি মিড ক্যাপ ফান্ডে বা স্মল ক্যাপ ফান্ডে করেন, স্মল ক্যাপে একটু বেটার আপনি পাবেন। মিড ক্যাপে আমি নর্মালি 15% আমি পেতে পারি লং টার্মে, সেটা আমি এখানে 15%ই আমি এখানে দিচ্ছি। বাট টাইম পিরিয়ড আমি এখানে 15 বছর রাখছি। এই 15 বছরে নর্মাল এসআইপি করার পর যে রিটার্নটা আমার অ্যাকাউন্টে আসবে সেটা হচ্ছে আমার যে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট মানে অ্যামাউন্ট হবে সেটা হবে প্রায় 1,80,000 টাকা। এস্টিমেটেড যে রিটার্নটা আমি পাবো সেটা হচ্ছে 4,36,366 টাকা। তো টোটাল যে ভ্যালুটা গিয়ে আমার দাঁড়াবে সেটা হচ্ছে 6,16,366 টাকা। এটা তো গেল আমার নর্মাল এসআইপি, কিন্তু এই এসআইপিটাই একই টেনিওরে একই পার্সেন্টেজে কম্পাউন্ডিং করে বা একই অ্যামাউন্টে যদি আমি ইনভেস্ট করি তাহলে কীভাবে সেটাকে আমি ডবল করতে পারি। এইবার হলো স্টেপ আপ এসআইপির খেলা। স্টেপ আপ এসআইপি কী? দেখুন, স্টেপ আপ এসআইপি হলো সেই ট্রিক্স যেটা আপনি প্রত্যেক মাসে ইউটিলাইজ করবেন। ধরুন আপনি 1000 টাকা থেকে এসআইপি স্টার্ট করেছেন এবং একটা বছর আপনি সেই 1000 টাকা করে আপনি 12,000 টাকা এসআইপির জন্য জমা দিয়েছেন। এবার নেক্সট ইয়ারে যখনই আপনার স্যালারি ইনক্রিজড হবে, হলো যদি আপনার স্যালারি বেড়ে গেল, আপনি কি করবেন, আপনি আপনার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা আছে, সাপোজ আপনি তো 12,000 টাকা প্রত্যেক মাসে, সরি, আপনি তো 12,000 টাকা প্রত্যেক বছর ইনভেস্ট করছেন, এই 12,000 টাকার 10%, 12,000 টাকার 10% আপনি এখানে বাড়িয়ে দেবেন। মানে আপনি প্রত্যেক মাসে যে 1000 টাকা ইনভেস্ট করছেন, এই 1000 টাকার 10% কত, 100 টাকা। সেই 100 টাকা মানে 1100 টাকা করে তার নেক্সট ইয়ারে আপনি সেটাকে ইনভেস্টমেন্ট করতে থাকবেন। আবার তার নেক্সট ইয়ারে ওই 1100 টাকার ওপরে আপনি আবার 10% ইনক্রিজ করে দেবেন। দ্যাট ইজ কল স্টেপ আপ এসআইপি। আমরা এইভাবে এই অ্যামাউন্টটাকে যদি স্টেপ আপ করি তাহলে একই সেম টাইম পিরিয়ডে সেম পার্সেন্টেজ কম্পাউন্ডিংয়ে আমরা যে রিটার্নটা পাবো সেটা হচ্ছে টোটাল যে ভ্যালুটা কি আমাদের দাঁড়াবে সেটা হচ্ছে 10,25,923 টাকা। এবার আপনি বলুন, আপনি যে নর্মাল এসআইপিটা করলেন সেটার যে রিটার্নটা আপনি পেলেন এবং স্টেপ আপ করার পর যে রিটার্নটা পেলেন, কোনটা বেশি ভালো লাগছে? আপনার প্রফিটটা দ্বিগুণের দিকে গেল তো। প্রায় ওভার যদি আমরা দেখি প্রায় কিন্তু 75% রিটার্ন কিন্তু এক্সট্রা আপনি পেলেন। এবার বলি স্টেপ আপ এসআইপি কেন দরকার। আমরা একটা টার্ম জানি ইনফ্লেশন বলে, আপনি হয়তো জানেন ইনফ্লেশন কি। ইনফ্লেশন হচ্ছে মুদ্রাস্ফীতি, যেই হারে প্রতি বছর আমাদের জিনিসপত্রের দাম বাড়ে, প্রত্যেকটা জিনিসের একটা রেট হয়, ইনফ্লেশনও একটা রেট আছে যেটা নর্মালি 4 to 6% মধ্যে থাকে, নর্মালি এটা ওঠানামা করে। তো যেই রেটটা ধরে আমাদেরকে ইনভেস্টমেন্ট করতে হয় এবং আমরা যখন ইনভেস্টমেন্টের রিটার্নটাকে ক্যালকুলেট করব তখন আমরা সেই ইনফ্লেশন যে রেটটা থাকে সেটাকে মাইনাস করার পর যেই রেটটা আমাদের গিয়ে দাঁড়াবে সেটাই হচ্ছে আমাদের কাছে অ্যাকচুয়াল রিটার্ন। যেটা আপনি এফডি করলে পাবেন 7% রিটার্ন, কোনো জায়গায় 6.8%। তো সেটাকে যদি আমরা ইনফ্লেশন দিয়ে বাদ দিই তাহলে কি আমাদের যে ইন্টারেস্টটা দাঁড়ায় সেটা গিয়ে হার্ডলি 1.5 বা 2% গিয়ে আমাদের এক্স্যাক্টলি দাঁড়াচ্ছে। কিন্তু আপনি যদি মিউচুয়াল ফান্ডে একটা লং টার্মের জন্য ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনার রিটার্নটা অনেক পার্সেন্ট বেড়ে যায়। সেই কারণে কিন্তু আমাদের এই স্টেপ আপ এসআইপিটাকে করা উচিত।
এটা যাদের যাদের পসিবল হয় তারা অবশ্যই করবেন। অনেকের হয়তো এই জিনিসটা পসিবল হয় না, কারণ তাদের স্যালারি স্ট্রাকচার হয়তো অনেকটা ইমপ্রুভমেন্ট হয় না, সেই কারণে হয়তো তারা স্টেপ আপটা করতে পারে না। কিন্তু আপনার লাইফে কিন্তু অবশ্যই একটা ভালো ইনভেস্টমেন্ট করা উচিত, করা দরকার, কারণ আমাদের ফিউচারে কিন্তু অনেক ডিফিকাল্টিস আসতে চলেছে, কারণ ইন ফিউচারে আমাদের পয়সার মূল্যটা কিন্তু অনেকটাই কমে যাবে, আর যে নিডসগুলো সেগুলো কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি মিউচুয়াল ফান্ড বা ইনভেস্টমেন্ট রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আমাদের কমেন্ট করে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে।